সবচেয়ে বেশি ভালো লাগতেছে বাংলাদেশের সাকিবের অভাবটা। আমরা অনেক দীর্ঘদিন ধরে আসলে এটা নিয়ে টেনশনে আছি। বাট টেস্টে কিন্তু সাকিব কিন্তু নিজেই আত্মপ্রকাশ করছিল যে মানে এই ১৭তম মুশফিকের টেস্টে তার থাকার আগ্রহটা অনেক ছিল। সে অলরেডি মেসেজ দিয়েছে তার ফেসবুক পোস্টের মধ্যে। সে থাকলে অবশ্যই আমাদের জন্য অনেক বেটার হতো। তবে সে না থাকার পরেও বাকি যারা আছে তাইজুলরা বলেন, যেটাই বলেন, বাকি বোলাররা যে তার অভাবটা পূর্ণ করতেছে, এটা আমাদের জন্য অনেক বেটার ফিউচারের জন্য। তবে আমার মনে হয় এভাবে ধারাবাহিক ধরে রাখতে পারলে সাকিবের যে অভাবটা আমরা অবশ্যই ধারাবাহিক ধরে রাখতে পারলে সামনে ফিউচারে বড় টিমের সাথে ভালো কিছু আমাদের ফলাফল থাকবে। বাট আয়ারল্যান্ডের সাথে ভালো করলে আপনি বেশি কিছু হয়ে যাবে তেমন কোনো আশাবাদী করতে পারবেন না। টিমটা আজও কেয়ারফুল না, সব কিছু ক্ষেত্রে এভরিথিং, সব কিছু ক্ষেত্রে আজও টেস্টে আমরা আজও শক্তিশালী টিম না। আজও ভালো ছোট দল হিসেবে আমরা ভালো করতেছি বলে আমরা বেটার বলতে পারবো না। বাট ভালো টিমের সাথে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এদের সাথে যদি ভালো করতে পারেন তাহলে বেটার ফিল করতে পারবেন আপনি। ঠিক আছে, এখন আমার মনে হচ্ছে যে যে প্লেয়ারগুলো বেস্ট করতেছে ওরা ধারাবাহিকটা যেন বড় দলের সাথেও কন্টিনিউ করতে পারে। তাহলে মনে করবেন দেখি আমার মনে হয় দেশটা অবশ্যই ক্রিকেটটা ভালো ফিউচারে ভালো একটা পর্যায়ে যাচ্ছে টেস্টটা। সাকিব ভাইয়ের যে উইকেটগুলো ছিল 246 উইকেট ছিল। তো আজকে তাইজুল ভাই হলো সেটা ব্রেক করছে, একটু আগেই সেটা ব্রেক করলো অ্যান্ড আমি ওই সময় মাঠে উপস্থিত ছিলাম। তো সে এটা একটা আলাদা একটা মোমেন্ট মানে বাংলাদেশের জন্য যে সাকিব ভাইয়ের ধারে কাছেও কিন্তু কেউ ছিল না। তো তাইজুল ভাই এটা করছে, এটা অবভিয়াসলি মানে বাংলাদেশের একটা অন্যরকম একটা প্রাপ্য। যদিও সাকিব ভাই একটা অলরাউন্ডার, বিশ্বসেরা অলরাউন্ডার, সাকিব ভাইয়ের কাছে তাইজুল ভাইয়ের যদি কম্পেয়ার করতেছেন তাহলে আমি মনে করবো যে না, কম্পেয়ার করা যায় না। তবেও আপনি তাইজুল ভাইয়ের কোনো দিক থেকে পিছিয়ে রাখতে পারেন না। তো এদিক থেকে বলি যে তাইজুল ভাই ইনশাল্লাহ আরও খেলবে মাঠে। তো খেলতে খেলতে হয়তো বা সে 300 উইকেটের শিকার হবে কিছুদিন পরেই, আর 52 বা 53 উইকেটের মতো লাগে তার।